হ্যালো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। এটা কিন্তু আমরা চেঞ্জ করছি। সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে, আমাদেরকে কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হবে। এটা শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষায় এটা প্রত্যেক বছর আসে, এই জন্য এটা আমরা করাচ্ছি। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলো আসলে কি, এগুলার আলোচনার আগে আমরা কিছু কথা বলতে হবে। পৃথিবীতে যত ওয়ার্ড আছে ইংরেজি, সবগুলা 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে। এই 8 ভাগের কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডভার্ব, অর্থাৎ 8 ভাগের যে কোনো এক ভাগের মধ্যে পড়বেই। ইংরেজির যত ওয়ার্ড আছে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ বা যতই আছে সবগুলাই 8 ভাগের কোনো এক ভাগে পড়বে। এটার নাম হলো পার্টস অফ স্পিচ। এটা গেল। এবং ইংরেজি ভাষায় যতগুলা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলা 2 ভাগে ভাগ করা হয়েছে প্রধান। একটা হলো অর্থগত, আর একটা হচ্ছে গঠনগত। তো যত প্রকার সেন্টেন্স আছে ইংরেজি ভাষায়, অর্থর দিক থেকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অর্থের দিক থেকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আর ঘটনের দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এখন গঠনের দিক থেকে 3 ভাগ কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো হচ্ছে গঠনের দিক থেকে। আর অর্থর দিক থেকে 5 ভাগে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এগুলা হচ্ছে অর্থের দিক থেকে। আর এই তিনটে হচ্ছে গঠনের দিক থেকে। ইংরেজি জগতে যত সেন্টেন্স গঠন করা হয়, সাবজেক্ট, বি1 অবজেক্ট, এগুলো সবগুলা হয়তো সিম্পল হবে, নাহলে কমপ্লেক্স হবে, নাহলে কম্পাউন্ড হবে। তো আমরা এটা চেঞ্জ করব। যে আমরা তো গত লেসনে আলোচনা করছিলাম সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট, একটি ভার্ব। কমপ্লেক্স হচ্ছে 2টি সাবজেক্ট, 2টি ভার্ব। আর কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড অর বাট। সাবজেক্ট 2টো থাকতে পারে, 3টো থাকতে পারে, ভার্বও 2টো থাকতে পারে, 3টো থাকতে পারে, কিন্তু অ্যান্ড অর বাট এই 3টা মাস্ট থাকবেই কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে। তো এখন আমরা গত লেসনে আলোচনা করেছিলাম যে যদি 2 + b1 থাকে সেটা কিভাবে করতে হবে চেঞ্জ, এবং 2 + b1 দ্বারা উদ্দেশ্য বোঝাতে হবে। উদ্দেশ্য যদি বোঝায় তাহলে কিভাবে চেঞ্জ করতে হবে আমরা গত লেসনে দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখাবো নতুন আরেকটি, সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স আফটার। এই আফটারের পরে প্লাস ভিআইএনজি থাকবে। এই আফটারের পরে ভিআইএনজি যদি থাকে, এটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয়। আফটারের পরে ভিআইএনজি যদি থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। যেমন আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। ভাত খাওয়ার পরে আমি কলেজে গিয়েছিলাম, এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি সাবজেক্ট, একটি ভার্ব আছে। আর ভার্বটা হইতে হবে নন ফাইনাইট ভার্ব। একটি সাবজেক্ট, একটি ভার্ব থাকলে এটা সিম্পল সেন্টেন্স। এখন প্রশ্ন থাকতে পারে, ইডিং এটা ভার্ব, কিন্তু এটা ভার্ব ঠিক আছে, এটা নন ফাইনাইট ভার্ব, এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আফটার ইডিং রাইস, এটার অর্থ হলো ভাত খেয়ে বা ভাত খাওয়ার পরে। আরো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের, জানতে আমরা চাই যে ভাত খাওয়ার পরে কি হয়েছে সেটা। তো যেই ভার্বগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, ওইগুলাকে আমরা নন ফাইনাইট ভার্ব ধরি, কারণ এই ভার্বগুলো অন্য আরেকটা ভার্বের উপরে নির্ভরশীল, এবং ওই ভার্বের উপরে নির্ভর
নির্ভরশীল নির্ভর থেকেই সে তার নিজের অর্থটা প্রকাশ করতে পারে, কিন্তু একা একা নিজের অর্থ প্রকাশ করতে পারে না। এখন আমরা আফটার ইটিং রাইস, এটার অর্থ ভাত খাওয়ার পরে, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল এটা কিন্তু একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এটা নিজের অর্থ নিজে কিন্তু প্রকাশ করতে পারছে, এটা কারোর উপরে নির্ভরশীল নয়। আই ওয়েন্ট টু স্কুল, যে আমি স্কুলে গিয়েছিলাম। এখন আমাদের কথা হচ্ছে আফটারের পরে বিআইএনজি থাকলে আমরা কমপ্লেক্স কিভাবে করব, কম্পাউন্ড কিভাবে করব। যদি আফটারের পরে বিআইএনজি থাকে তাহলে আমরা প্রথমে আফটার অথবা হোয়েন বসাবো, এরপরে সাবজেক্ট বসাবো, এরপরে হেড বসাবো, B3 বসাবো, হেড B3, এরপরে বাকি অংশটা আমাদেরকে যেভাবে আছে এভাবে লিখে দিতে হবে। চেঞ্জ করার সময় এটা কোনো চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব এই জিনিসটা চেঞ্জ করব। যেমন আফটার ইটিং রাইস, খাওয়ার কাজটা করছে সেই, আমি করছি, খাওয়ার কাজটা আমি করছি, স্কুলও আমি গেছি, দুইটা অ্যাকশন কিন্তু আমি করেছি। তো এর জন্য এখানে যে আমরা একটা সাবজেক্ট লিখব, আফটার এবং হোয়েনের পরে একটা সাবজেক্ট লিখতেই হবে। এখানে যে সাবজেক্টটা থাকবে এখানেও এই সাবজেক্টটা লিখতে হবে, এখানে যে সাবজেক্টটা থাকবে এখানে এই সাবজেক্টটা লিখতে হবে, এরপরে হেড লিখতে হবে, এরপরে ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আমাদেরকে লিখতে হবে, এরপর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এইটা গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তো এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব, যে আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, অ্যান্ড আই ওয়েন্ট টু স্কুল, এবং আমি স্কুলে গিয়েছিলাম। তো এখানে আমরা অ্যান্ডও ব্যবহার করতে পারি অথবা অ্যান্ড দেনও আমরা ব্যবহার করতে পারি। মাঝে শুধু আমরা অ্যান্ড দেন ব্যবহার করব, অ্যান্ড দেন অথবা অ্যান্ড। আগে একটা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে, পরে একটা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। তো এখানে যে একটা সেন্টেন্স লিখবো আমাদেরকে এই সেন্টেন্সটা থেকে ফলো করে লিখতে হবে। এখানে একটা সাবজেক্ট লিখতে হবে মাস্ট, এরপরে ভার্ব লিখতে হবে। তো এখন আমাদেরকে ভার্ব লিখতে হবে কোনটা, এটা যেহেতু ফার্স্ট টেন্স আগেরটা পাস্ট টেন্স হবে, এটা যেহেতু পাস্ট টেন্স এটা পাস্ট টেন্স হবে, কারণ অ্যান্ডের আগে যেটা বসে পরও সেটা বসে। অ্যান্ডের আগে যদি প্রেজেন্ট টেন্স বসে পরও প্রেজেন্ট টেন্স, অ্যান্ডের আগে পাস্ট টেন্স হলে পরও পাস্ট টেন্স। তো এইখানে আমাদেরকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, এরপরে অ্যান্ড দেন মাঝে বসাইতে হবে, অথবা শুধু অ্যান্ড বসালেও হবে, অ্যান্ড দেন মাঝে বসাবো, পরে বাকি অংশটা লিখে দিব। এইটা হলো আমাদের সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম। এটা হচ্ছে আফটার প্লাস বিআইএনজি যুক্ত, আফটার প্লাস বিআইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আফটার হোয়েন প্রথমে বসাইতে হবে, এরপরে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর বাকিটা বসে যাবে। আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব আমরা, এরপর অ্যান্ড দেন ব্যবহার করতে হবে, আর বাকিটা বসে যাবে। অর্থাৎ আমরা যদি একটা রুল পড়ি, শত শত সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো একটা রুল পড়ে, কারণ আমরা আফটারেরটা শিখেছি। এখন যদি আফটার এবং হয়ান থাকে তাহলে আমরা আফটারের পরে বিআইএনজি দিয়ে করব। আবার আমরা যদি শুধু অ্যান্ড এবং অ্যান্ড দেন থাকে, এটাকে সিম্পল করতে হলে আমাদেরকে আফটার দিয়ে করতে হবে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আফটার হয়ান আমাদেরকে বসাতে হবে। এইভাবে যদি আমরা একটা শিখি, তিনটা শিখে যাব। তো আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।